কার কার ঘরে বাবা নাই? আপনারাও হাতটা উঁচা করে দেখান, হাতগুলো তুলে রাখেন, নামাবেন না। আমার যুবকেরা তাকিয়ে তাকিয়ে দেখো, মারা মানুষগুলোর চোখ দিয়ে পানি কেমন করে দেয়। এই যুবকরে, মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও। হয়তো তোমরা বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে তোমাদের মা দরজা খুলবে। বাসায় গিয়ে বাবাকে সালাম দিলে বাবা সালামের জবাব দিবে। কিন্তু যুবকরা এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও। এই মানুষগুলোর কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। এরা বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে মা দরজা খুলবে না। বাবার দরজার মধ্যে টোকা দিলে বাবা দরজা খুলবে না। ও যুবক, হাতগুলো নামা। এই জন্য বলে যাই সাবধান। নবী আমার বলেন হুমা জান্নাতুকা ওয়া হুমা নার। নবী আমার বলেন তোমার বাবা মা ঘরে আছে তো তোমার ঘরে জান্নাত আছে। কারণ আব্বা আম্মাই তোমার জান্নাত, আব্বা আম্মাই তোমার জাহান্নাম। নবী আমার বলেন রিজার রাব্বি রিজাল ওয়ালিদাইন। শোনো, যদি আব্বা আম্মাকে খুশি করতে পারো তাইলে আমার আল্লাহ তাআলাও খুশি। আজকে ময়দান থেকে ওয়াদা করে যাও, বাসায় যখন যাইবা মায়ের দরজার সামনে দাঁড়াইবা, মা দরজা খুলবে, পা দুইটা জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকো, মা ক্ষমা করে দাও, মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আমার জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। আব্দুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে কারো কাছে যাব না, মায়ের কাছে যাব। মায়ের দরজা দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। যে পরিমাণে মানুষ আছেন সে পরিমাণে আলহামদুলিল্লাহর আওয়াজ হয়নি। আপনাদের কণ্ঠের আওয়াজ আরো বাড়াতে হবে। রাজি আছেন? ইনশাআল্লাহর আওয়াজ জোরে না, আরো জোরে বলেন। রাজি আছেন? কণ্ঠ দান করেছেন কে? ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা সকলে উঁচু করে বলেন, কণ্ঠ দান করেছেন কে? আরো জোরে বলেন, কণ্ঠ দান করেছেন কে? কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন তাহলে আপনার আমার কণ্ঠের মালিক কে? জোরে বলেন। কণ্ঠের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন আর কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন তাহলে আপনার আমার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ পাওনাদার কে? হয়নি আওয়াজ, আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? সকলে জবান খুলে, প্রাণ খুলে, মন খুলে, কণ্ঠ উজাড় করে, ইমানি আওয়াজকে উঁচু করে চিৎকার করে জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? প্রশংসা করতে হবে কার? সব কিছু চাইতে হবে কার কাছে? বাড়ি নাই চাইব কার কাছে? শক্তি নাই চাইব কার কাছে? সম্মান নাই চাইব কার কাছে? সম্পদ নাই চাইব কার কাছে? সন্তান নাই চাইব কার কাছে? আরেক ভাইয়ের ঘরে আগুন দেওয়ার জন্য শক্তি নাই চাইব কার কাছে? এটাও আল্লাহর কাছে যাবে না। হ্যাঁ, ইসলামে কাউকে মারা যায় যাচ্ছে? মারামারি, কাটাকাটি, হিংসা, হাসাদ, ফাসাদ, অগ্নিকাণ্ড, রক্তপাত ইসলাম পছন্দ করে? আপনারা যে কয়েকজন বললেন আল্লাহর কাছে চাবেন, আবেগ বেশি হয়ে গেছে, জোশ বেশি হয়েছে, হুশ হারিয়ে ফেলেছে, ঠিক না? ওই জোশের দাম নাই যেই জোশের হুশ নাই। আসতে বলেন কেন? জোরে বলে। সেই জোশের দাম আছে যেই জোশের হুশ আছে। এই জন্য আমরা মুসলিম জাতি, আমরা হুশওয়ালা জাতি, বেহুশ জাতি না, ঠিক না? আমরা হুশ রেখে কথা বলবো ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে বলেন আমিন। তোমার এই বক্সের আওয়াজ আমার কানে লাগে, কিন্তু এটা লাগতেছে না, কারণ কি দূরত্ব বেশি না? এটা এক করতে হবে তো, এটাকে কাছে এক করা যাবে এখন? দেখো তো অল্প, এটা আওয়াজ নাই। এদিকে যে বক্সটা ফিরানো, দেখো তো এটা বন্ধ, আওয়াজ নাই। হ্যাঁ না না, এটা আছে কিনা এইটা, বাস এটা দেখো, এটা দেখো, চেক দাও, থাক থাক, দেখো দেখো দেখো, হতে পারে ডিস্টার্ব হতে পারে। ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থেকে লাভ কি ভাই, বসে পড়েন, জায়গা আছে আলহামদুলিল্লাহ। এই যে মাঝখানে বিশাল এক নোয়াখালী, এটা নোয়াখালী না, ঢুকে পড়েন, এখানে ঢুকে যায়। কিছু মানুষকে বসতে বললে উল্টা দিকে হাঁটা শুরু করে। আপনাদের দেশে কি অবস্থা না? বসতে বললে হাঁটে। গোটা দুনিয়া চলতেছে উল্টা দিকে, আপনারা উল্টা দিকে চলবেন না, চলবেন কোন দিকে? এই ছেলে, মোবাইল টিপা যাবে না, তোমার কাজ যতটুকু করার করে মোবাইল রেখে আমার বয়ান শুনতে হবে। আর এই যে বাচ্চারা বসছো মোবাইল নিয়ে, এদের হাতে মোবাইল দেন কেন? এই বাচ্চাদের মোবাইল ধরার বয়স হয়েছে? আপনার কারণে এই বাচ্চারা, এই এখন সাউন্ড মনে হচ্ছে যেন আসছে, হ্যাঁ একটু সামনে আগায় দাও। এই যে এখন আরেকটু আগানো যায় কিনা দেখো তো, সামান্য দেখে আগাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু এটা এখন একটু কম কম লাগে, আর একটু সামনে আগাইলে মনে হয় একটু ভালো হবে। অল্প একটু আগানো যায় কিনা, মানে ফিক্স করা, হ্যাঁ ওটা সাউন্ড দিলে বাড়বে। হ্যাঁ এখন চলতেছে, আচ্ছা ঠিক আছে, এখন সাউন্ড অনেকটা স্বাভাবিক মনে হচ্ছে। ভাইরা আমার, আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে লক্ষ্য করে বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। বলেন তো কথাটা কে বলেছেন? আপনারা আস্তে আওয়াজে কথা বলেন, জোরে বলতে হবে। কে বলেছেন? আল্লাহর নাম যখন নিবেন আঙ্গুলটা উঁচা করে নেবেন। আমি তো বেশি লম্বা সময় কথা বলবো না, আর আগামীকাল এই মাহফিল থাকবেও না। থাকবে আজকেই এ মাহফিল, হয়তো আজকের এই মাহফিল কারো জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এ মাহফিলের মুনাজাত কারো জিন্দেগির শেষ মুনাজাত হতে পারে। আজকের এ রাত কারো জিন্দেগির শেষ রাত হতে পারে, ঠিক কিনা? এমনকি আমার রাতও আজকে শেষ রাত হতে পারে। দেখা গেল প্রোগ্রাম শেষ করে ঢাকার দিকে রওনা করলাম, আল্লাহ না করুক হয়তো ঢাকা পৌঁছার আগে জমিন থেকে বিদায় হয়ে গেলাম। কি হতে পারে কি পারে না? এই জন্য খুব মনোযোগ দিয়ে ধ্যান ও খেয়ালের সাথে অল্প সময় কথা বলবো, অল্প সময় শুনবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আমাদের দেশে অনেক মাহফিল হয়, কিন্তু এই মাহফিলগুলোতে ফায়দা কম হয়। ফায়দা কম হওয়ার কিছু কারণ আছে। প্রথম কারণ হচ্ছে কমিটির নিয়ত ঠিক নাই। দ্বিতীয় কারণ আমাদের বক্তাদের নিয়ত ঠিক নাই। 3 নম্বর কারণ আপনারা শ্রোতা যারা, আপনাদেরও নিয়ত ঠিক নাই। প্রথম নম্বর হলো কমিটির নিয়ত হচ্ছে মূল উদ্দেশ্য কালেকশন। আপনি এবার রাগ করেন না সাল্টু ভাই, খুব মহব্বত করে দাওয়াত দিচ্ছেন, বহু দূরে সেই রংপুরে গিয়ে আবার বারবার যোগাযোগ করতেছেন। মূল উদ্দেশ্য তাদের এটা থাকে। আবার আমরা বক্তা যারা আছি, আমাদের নিয়ত থেকে যা কিছু বলি আর না বলি, যাওয়ার সময় মোটা অঙ্কের একটা বান্ডিল পকেটে নিয়ে চলে যাবে। আপনারা যারা শ্রোতা আছেন, আপনাদের অধিকাংশের নিয়ত থেকে এটা দেখি হুজুরের সুর টেস্ট করি কেমন লাগে। যদি হুজুরের সুর টেস্ট না লাগে তাহলে আস্তে আস্তে উঠা শুরু করে। আবার যায় আর বলতে থাকে আজকে হুজুরের ওয়াজ জমে নেই। কোরআন হাদিসের কথা, এটা জমারি কি আছে আর না জমারি বা কি আছে?
আসতে বলেন কেন? কোরআনের কোন আয়াতটা জমার আর কোন আয়াতটা না জমার বলেন তো? হ্যাঁ, এজন্যই যতটুকু কথা বলবো খুব মনোযোগ দিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ। আমি আপনাদের না করলাম না যে এটা করবেন না স্টেজে, এখন কেন গুনতে বসছেন? আপনি ওখানে বসে টাকা গুনতেছেন, খসখস খসখস আওয়াজ আসতেছে, আমার কথা নষ্ট। এটা পরে একদিন এক সময় কমিটির লোকজন সব নিয়ে বসবেন, ব্যাগে করে ফেলেন, ব্যাগে ভরে ফেলেন, ব্যাগে ভরে ফেলেন, ব্যাগ ভরে আপনারও সামনের দিকে দেখ দেখ আমি বলতেছি আপনি রাগারাগি করেন, ব্যাগে করে ফেলেন, এটা একজনের কাছে রেখে দেন যিনি ক্যাশিয়ারের দায়িত্বে আছেন, পরে কমিটির লোকজন বসে একসাথে করবেন। আপনারাও সামনে আগান, কমিটির লোকজন আগান সামনে, না সামনে আগান, আসেন আমি দেখতেছি, আসেন একদম সামনে আসেন, এখানে আমার কাছে আসেন, তাহলে আমি কথা বলে এনার্জি পাবো। আরো আগান, সান্টু ভাই আগান, এই যে মাশাআল্লাহ, একদম চলে আসেন, আমার কাছে চলে আসেন, আমি তাকাইলেই যেন আপনাকে দেখি। এই যে মাশাআল্লাহ, এখন মুহাব্বত হবে। কমিটির সব দায়িত্বশীল আছে? হ্যাঁ, এখানে আছে তো? হঠাৎ করে ডাক দিয়ে ফেলবো কিন্তু কাউকে, পাই যেন। হ্যাঁ, আপনি কি দায়িত্বে আছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আল্লাহ। রব্বে কারীম বলেছেন তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। বলেন তো কথা কে বলেছেন? আওয়াজ করে জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ যদি বলেন তোমাদের জন্য, তাহলে কাদের জন্য? আমাদের জন্য। বলেন কাদের জন্য? নিজের বুকে হাত লাগিয়ে বলেন আমার জন্য। ওই যে একজন মোবাইল শরীফ টিপতেছে, আমার দিকে তাকান, বন্ধ করেন, বলেন বুকে হাত দিয়ে বলেন আমার জন্য। সবাই বলেন আমার জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। দেখেন পৃথিবীতে আমার নবীর থেকে শ্রেষ্ঠ আদর্শ হতে পারেই না। আমরা পৃথিবীতে যত নেতা দেখি, সব নেতাদের চরিত্রে কিছু না কিছু ঝামেলা, কিছু না কিছু ভেজাল, কিছু না কিছু ত্রুটি। যত নেতা আছে, যত আদর্শ আছে, কোন আদর্শ আপনি পাবেন না যেটা 100% পিওর। তো একমাত্র আমার আপনার নবীর আদর্শ, একমাত্র আমার আপনার নবীর সিরত, একমাত্র আমার আপনার নবীর আখলাক, যে আখলাকের মধ্যে, সিরতের মধ্যে, চরিত্রের মধ্যে যাররা পরিমাণ ত্রুটি নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। চরিত্র সাধারণত 3 ধরনের। বলেন কয় ধরনের? মুখস্থ করতে হবে, কয় ধরনের? চরিত্রের প্রথম নম্বর স্তর খুলুকে হাসান। বাংলা নাম মনে রাখেন, আরবিটা মনে রাখতে পারবেন না সবাই। বাংলা নাম মনে রাখেন, উত্তম চরিত্র। বলেন চরিত্রের সর্বনিম্ন স্তর, একদম প্রথম স্তর, প্রাথমিক স্তর কি? উত্তম চরিত্র। বলেন, সবাই বলতেছে না, বলেন কার মধ্যে আছে বুঝবেন কি করে? যেই মানুষটা কোনোদিন কারো প্রতি জুলুম করে না, যেই মানুষটা কোনোদিন কারো প্রতি জুলুম করে না। হ্যাঁ, যদি তার প্রতি কেউ জুলুম করে সাধারণত সে মাফ করে দেয়। যদি প্রতিশোধ নেওয়ার প্রয়োজন মনে করে তাহলে ততটুকুই প্রতিশোধ নেয় যতটুকু তার উপরে জুলুম করা হয়েছে। তার মানে বোঝা গেল, একজন যদি আরেকজনের প্রতি অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, তার কোনো চরিত্রই নাই, সে একজন চরিত্রহীন মানুষ। ঠিক কিনা বলেন? চরিত্রের দ্বিতীয় নম্বর স্তর খুলুকে আহসান অথবা খুলুকে কারীম। বাংলা নাম মনে রাখেন, অতি উত্তম চরিত্র। বলেন কি চরিত্র? অতি উত্তম চরিত্র। কার মধ্যে আছে বুঝবেন কি করে? যে মানুষটা কোনোদিন কারো প্রতি জুলুম তো করেই না, বরঞ্চ তার প্রতি যদি কেউ জুলুম করে তো মজলুম হয়ে জালিমকে মাফ করে দেয়, মজলুম হয়ে জালিমকে মাফ করে। দ্বিতীয় নম্বর
মজলুম হয়ে উল্টো জালিমের হিদায়াতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। সাউন্ড একটু বাড়ায় রাখবেন। এই দুইটা চরিত্র হচ্ছে ইমানদারদের, সাহাবায়ে কারামদের, বড় বড় ইমানদারদের এই দুই চরিত্র। কিন্তু চরিত্রের আরেকটা স্তর আছে, যেই চরিত্রের স্তরটার নাম হচ্ছে খুলুকে আযীম। এই চরিত্রের নাম কি? এই চরিত্র কার মধ্যে আছে? যেই মানুষের মধ্যে আলাদা করে 5টা গুণ আছে। কয়টা গুণ? 1 নম্বর, এই মানুষটা কোনোদিন কারো প্রতি জুলুম করবে, অত্যাচার করবে, এটা কল্পনাও করা যায় না, মানে সে করবেই না জুলুম কারো প্রতি। 2 নম্বর, যদি তার প্রতি কেউ জুলুম করে তো মজলুম হয়ে জালিমের প্রতিশোধ নেওয়ার শক্তি থাকার পরেও প্রতিশোধ নিবে না। 3 নম্বর, মজলুম হয়ে জালিমকে মাফ করে দিবে। 4 নম্বর, মজলুম হয়ে জালিমের হিদায়াতের জন্য দোয়া করবে। 5 নম্বর, মজলুম হয়ে উল্টো জালিমের প্রতি সহানুভূতি দেখাবে। আর এই চরিত্রটা একমাত্র আমার আপনার নবীর ছিল, আর কারো ছিল না। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই চরিত্রটা একমাত্র কার ছিল? এই জন্য আল্লাহ তাআলা নবীজির চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। এই শব্দের অর্থ হচ্ছে মহান। এই ছেলে, এই ছেলে, আমি কয়েকজনকে ডাক নিছি না, তুমি এরপরে মোবাইল টিপতেছো কেন? বসে না, উঠুক, দরকার নেই, ওখানে বসো। আমি হঠাৎ করে ধমক দিয়ে ফেলবো, সাবধান। আরো 2-4 জন যদি আমার চোখে এলোমেলো করে আমি ধমক দিয়ে ফেলবো কিন্তু, ঠিক আছে? আমি আপনাদের উস্তাদ হওয়ার যোগ্য না, কিন্তু চেয়ারটা উস্তাদ, আমাকে উস্তাদের চেয়ারে বসিয়েছেন। এই জন্য কেউ এলোমেলো করবেন, একদম টু শব্দটুকু করবেন না, ঘাড় ঘুরাবেন না ইনশাআল্লাহ, ঠিক আছে? একদম পিন পতন নীরবতা অর্জন করে অল্প সময় বসবেন, খুব অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ, বারবার করে বলছি। আযীম শব্দের অর্থ হচ্ছে মহান। এই আযীম শব্দটা আল্লাহ তাআলা আমার নবীজির চরিত্র বর্ণনা করতে গিয়ে কেন বললেন? আল্লাহ বুঝাইতে চাইলেন আমি আল্লাহ যেমন মহান, আমি আল্লাহর যেমন কোনো তুলনা হয় না, আমার পয়গম্বরের চরিত্র ঠিক তেমন মহান, আমার পয়গম্বরের চরিত্র ঠিক তেমন কোনো তুলনা হয় না। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে কাজ করতেছেন। ইহুদির সাথে আমার নবীর চুক্তি হয়েছে, বালতির মধ্যে রশি বেঁধে কূপ থেকে পানি উঠিয়ে দেওয়া হবে। 1 বালতি পানি নবীজি উঠিয়ে দিবেন, বিনিময়ে ইহুদি আমার নবীকে 2টো খেজুর দিবে। নবীজি ইহুদির রশিটা ইহুদির বালতিতে বেঁধে কূপের মধ্যে ফেললেন। পানি ভরে যখন বালতিটা টান দিলেন, ইহুদির রশি ছিল দুর্বল, হঠাৎ করে রশি ছিঁড়ে বালতি নিচে পড়ে গেছে। আচ্ছা বলেন, এতে আমার নবীর কোনো দোষ আছে? আওয়াজ করে বলেন। ইহুদি এসে আমার নবীর গালে 1 থাপ্পড় বসিয়ে দিয়েছে। এখন আমার নবীর আখলাক কি দেখেন, আমার নবীর চরিত্র কি দেখেন। আচ্ছা বলেন তো, আমার নবী যদি চাইতেন, পাল্টা থাপ্পড় দেওয়ার শক্তি আমার নবীর ছিল না ছিল না? কেমন ছিল? আমার নবী তো এমন একজন ব্যক্তিত্ব যার মধ্যে জান্নাতি 40 জন পুরুষ, অন্য বর্ণনায় এসছে 100 জন পুরুষের শক্তি আমার নবীর একার মধ্যে ছিল। আমার নবী যদি চাইতেন পাল্টা থাপ্পড় দিতে পারতেন কি পারতেন না? কিন্তু আমার নবী এটা না করে ইহুদির দিকে তাকিয়ে নরম হয়ে গেলেন, মাটির মতো নরম হয়ে গেলেন। ডেকে বললেন, চাচা রাগ কইরেন না, আমি আপনার বালতিটা উঠিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। ইহুদি চিন্তা করলে তো গভীর কূপ থেকে মুহাম্মদ বালতি উঠাবে কি করে? কূপ তো অনেক গভীর, আপনাদের অঞ্চলে আছে কিনা জানি না। এক সময় ছিল, ওই আপনারা মুরব্বীরা দেখছেন, 10 হাত 15 হাত 20 হাত ছোট্ট করে কূপ খনন করা হতো, বালতি ফেলে পানি উঠানো হতো। ইহুদি চিন্তা করলো এই বালতি কেমনে উঠাবে মুহাম্মদ?
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত ঢুকিয়ে দিয়েছেন কূপের মধ্যে। নবীজির হাত তো সাধারণ কোনো হাত না, তো মুআজিজার হাত, নবুয়তের হাত, তো রিসালাতের হাত। হাত কূপের মধ্যে ঢুকলো তো ইহুদি তাকিয়ে তাকিয়ে দেখছে হাত লম্বা হচ্ছে। আওয়াজ দিয়ে আর একটু জোরে বলেন, হাত লম্বা হচ্ছে। লম্বা হতে 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 একদম কূপের শেষ পর্যন্ত পৌঁছে গেল। নবীজি বালতি রশি সহ পানি সহ উঠিয়ে ইহুদির সামনে নিয়ে ধরলেন, চাচা এই যে আপনার বালতি। আচ্ছা, এতটুকু হলেই তো শেষ ছিল, কিন্তু এর পরের দৃশ্যটা গোটা পৃথিবীকে আরো আশ্চর্য করে দেয়। এর পরের দৃশ্যটা হচ্ছে এমন, হাতটা দেখা যায়, ইহুদির হাতটা এভাবে করে নবীজি নিয়েছেন, নিজের হাতের মধ্যে হাতটা রেখে আরেক হাত দিয়ে মালিশ করতেছেন আর বলতেছেন, চাচা আপনি কি হাতে ব্যথা পেয়েছেন? জোরে বলেন না আল্লাহু আকবার। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है, वो हाशिमी वो हाशिम मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाहु আকবার। এজন্য বলি আমার নবীকে আপনি কোন দিক থেকে তুলনা করবেন? বলেন, আপনি যেই দিক থেকে আমার নবীকে তুলনা করবেন, খোদার কসম সেই দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ। যেই দিক থেকে তুলনা করেন আমার নবী সেই দিক থেকে শ্রেষ্ঠ। যদি বলেন সন্তান হিসেবে আমার নবী কেমন, তো আমি বলবো সন্তান হিসেবে আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান সন্তান। যদি বলেন বাবা হিসেবে আমার নবী কেমন, তো আমি বলবো রহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ আদর্শবান বাবা। যদি বলেন নাতি হিসেবে আমার নবী কেমন, তো রহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ আদর্শবান নাতি। যদি বলেন নানা হিসেবে আমার নবী কেমন, তো রহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ আদর্শবান নানা। যদি বলেন দাদা হিসেবে আমার নবী কেমন, তো রহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ আদর্শবান দাদা। যদি বলেন জামাই হিসেবে আমার নবী কেমন, তো রহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ আদর্শবান জামাই। যদি বলেন শ্বশুর হিসেবে আমার নবী কেমন, তো রহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ আদর্শবান শ্বশুর। যদি বলেন স্বামী হিসেবে আমার নবী কেমন, তো রহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ আদর্শবান স্বামী। যদি বলেন বন্ধু হিসেবে আমার নবী কেমন, তো রহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ আদর্শবান বন্ধু। যদি বলেন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আমার নবী কেমন, তো রহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ আদর্শিক রাজনৈতিক ব্যক্তিত্ব। যদি বলেন নেতা হিসেবে আমার নবী কেমন, তো রহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ আদর্শিক রাজনৈতিক নেতা। যদি বলেন আমার নবী প্রেসিডেন্ট হিসেবে কেমন, তো রহমাতুল লিল আলামিন, গভর্নমেন্ট অফ মদিনা, গভর্নমেন্ট অফ মদিনা, শ্রেষ্ঠ 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 আদর্শবান প্রেসিডেন্ট আমার নবী। চিৎকার করে আওয়াজ করে বলো না ঠিক না বেটি? मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरका, मंसूब है जी से व रफअना लक जिक्रका। चिल्ला 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 बोलो अल्लाहु আকবার। আরে কোরআনুল কারীমে আমার আল্লাহ তাআলা 25 জন নবীর নাম নিয়েছেন। সব নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন। আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও নাম ধরে ডাকেননি। আদম আলাইহিস সালামকে ইয়া আদম বলে ডেকেছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ইয়া মুসা বলে কোরআনে ডেকেছেন। দাউদ আলাইহিস সালামকে ইয়া দাউদ বলে কোরআনে ডেকেছেন। নূহ আলাইহিস সালামকে ইয়া নূহ বলে ডেকেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ইয়া ইব্রাহিম বলে ডেকেছেন। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে নাম ধরে ডাকেননি। ডেকেছেন তো আলাদা উপাধি দিয়ে।
তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন। আমার নবীকে আল্লাহ তাআলা পুরনো স্মৃতি স্মরণ করিয়ে দেন তো আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। নবীজির সাথে আল্লাহ তাআলা কথা বলেন তো চমৎকার ভাষায় কথা বলেন। আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। নবীজিকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেন তো আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চিৎকার করে জোরে বলুন। अल्लाह का फरमाना अलम नशरह लक सदरका मनसूब है जी से व रफअना लक ज़िक्रका। जिस ज़ात का जिस ज़ात का कुरान में भी ज़िक्र जली है वो मेरा नबी मेरा नबी है। बोलो ना, वो मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी है। তুমি তো নবীর আদর্শ চিনো না, নবীর আদর্শ বুঝো নাই, এজন্য নবীর আদর্শ বাদ দিয়ে ওই খেলোয়াড়ের আদর্শ তোমার কলিজায় ঢুকিয়েছ, নায়ক আর নায়িকার আদর্শ তুমি কলিজায় ঢুকিয়েছ। আজকে তোমার কাছে খেলোয়াড়ের স্টাইলে চুল কাটতে ভালো লাগে, নায়ক আর নায়িকার স্টাইলে পোশাক পরতে ভালো লাগে। তুমি যদি আমার নবীকে আদর্শ মানতা, আমার নবীকে নেতা বানাইতা, তাহলে তোমার মধ্যে আমার নবীর সুন্নাহর মুহাব্বত হতো। নবীর মুহাব্বত নাই, এই জন্য নেতাও যাদেরকে বানিয়েছ। নেতা নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না। নেতা রোজা রাখে না, তুমিও রোজা রাখো না। নেতাও দ্বীনের পথে চলে না, তুমিও দ্বীনের পথে চলো না। নেতা হারাম রাস্তায় চলে, তুমিও হারাম রাস্তায় চলো। নেতা সুদ খায়, তুমিও সুদ খাও। নেতা ঘুষ খায়, তুমিও ঘুষ খাও। নেতা চুরি করে, তুমিও চুরি করো। নেতা বাবা মায়ের অবাধ্য সন্তান, তুমিও বাবা এবং মায়ের অবাধ্য সন্তান। নেতা দেশদ্রোহী, তুমিও দেশদ্রোহী। নেতা দেশ ছেড়ে পালিয়েছে, তুমিও দেশ ছেড়ে পালিয়েছো। জন্য নেতা যদি মানতে হয়, নেতা আমার নবীকে মানো। কাকে? এই বলো, নেতা কাকে মানবো? বলো, কাকে মানবো? দুনিয়ার কাউকে নেতা টেতা মানার দরকার নেই। আমি 5 আগস্টের পরে বলেছিলাম, সব নেতার কবর দে, নবীর উম্মত খবর দে। বুঝেন নাই মনে হয়? সব নেতা কবর দে। নেতা তো বহুত দেখলাম আমরা, এই নেতাগুলো এই দেশটারে শেষ করে ফেলছে। আসতে বলেন কেন আপনারা? জোরে বলেন। যাদেরকে বিশ্বাস করে ক্ষমতায় বসিয়েছি, তারা দিন শেষে আমাদেরকে শাসন করেনি, শোষণ করেছে। সুতরাং নেতা মানতে হলে কাকে মানবো? নবীকে মানবো। বলো, কাকে মানবো? তোমার নেতা আমার নেতা। বলেন না সবাই, তোমার নেতা আমার নেতা। পারবেন? স্লোগানটা দিতে পারবেন? আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, হয় করি না। মাশাআল্লাহ, পারবেন না স্লোগান দিতে? দেখি কাশি দেন, গলা ক্লিয়ার করো। আগে বুঝি আপনারা পারবেন কিনা, এরপরে বাকিটা চিন্তা হবে। দেন কাশি দেন ভালো করে। আসলে এবার 2 হাত টান টান করে উঁচা করেন, টান টান করে 2 হাত উঁচা করেন। ডানে আর বামে তাকিয়ে দেখেন হাতকে তুলে নাই। মনে করবে সে আমাগর দলের না, ওই দলের লোক। আসেনি হাত তুলে ছাড়া কেউ? আসলে হাতগুলো তোলে, মুঠ করেন, হাতগুলো ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক। দেন ঝাঁকি, জোরে ঝাঁকি দেন, শরীরের পাওয়ার আসুক। দেন ঝাঁকি। আসলে এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে, পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। মুসলমান রেডি? আজ জোরে বলেন রেডি, আরো জোরে রেডি। নারে তাকবীর। হলো না, আওয়াজটা পোষাইলো না ভাই। ঠিক আছে, আরো জোরে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আরো জোরে। নারে তাকবীর, আল্লাহু আকবার।
দুই হাত উঁচু করতে হবে, হাত কারো নিচে থাকবে না। হাত যাদের নিচে থাকবে তারাও ওই দলের, আর হাত যাদের উপরে থাকবে তারা আমাদের দলের। ঠিক আছে? হ্যাঁ, দুই হাত উঁচু করে নারে তাকবীর, নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়। দিল্লি না ঢাকা, আওয়াজ হয় না, আওয়াজ হয় না। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ। এই স্লোগান নিয়ে ময়দানে নামো, দেখবা বেঈমান পালাতে বাধ্য হবে। এই স্লোগান নিয়ে ময়দানে নামো। জালিম থাকতে পারে নাই, নব্য কোন জালিম হলে তারাও টিকতে পারবে না। বাংলা ছেড়ে পালাতে বাধ্য হবে। দুই হাত উঁচা করে, দুই হাত উঁচা করে চিৎকার করে বলো ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। রাগ করতেছেন আপনারা? অসুবিধা হচ্ছে, সমস্যা হচ্ছে? চলবে কতক্ষণ? সারা রাত? আপনারা যদি ধৈর্য ধরে বসেন তাহলে আমার আলোচনার বাজেট একটু বাড়তে পারে, তবে বেশি বাড়াবো না, কারণ তারিখ ক্রস করা যাবে না। সান্টু ভাই আমাকে দাওয়াত দিয়েছেন হলো আজকে কত তারিখ? 17ই জানুয়ারি। আমি 18 তারিখ যেতে চাই না, এই জন্য আপনাদেরকে আগেই সিগন্যাল দিয়ে দিলাম। ওটা হচ্ছে আমার বর্ডার লাইন। তবে এর আগে যদি কেউ হঠাৎ করে এলোমেলো করে ফেলেন, এখন যেমন করে বসে আছেন, একজন যদি উঠা বসা শুরু করেন, আমি মোনাজাত দিয়ে দেব। ঠিক আছে? হ্যাঁ, এটা কিন্তু আগে বলে রাখি, কারণ আমি এসে লোক এত পাইনি। আলহামদুলিল্লাহ। এখন আপনারা ধৈর্য ধরে পিছন দিকে তাকায় দেখতে হবে না ভাই, মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলতেছি। সামনের বেলাটা পেছন দিকে দেখে আসলে আসছে। আল্লাহ ভাইরা, তো নবীজির আদর্শ আপনি এটা খান না, আমি চা খাই না বয়ানের মাঝখানে। শুধু একটু পানি রাখতে পারেন, হঠাৎ করে ঝামেলা হয়ে গেলে পানি খাবো, ব্যাস শেষ। নবীজির আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ, ঠিক না? এজন্য রব্বে কারীম বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হ্যাঁ, আপনাদের আবার এই ঘটনাটা শুনে আপনাদের মনে একটা প্রশ্ন আসে যে ইহুদি আমার নবীকে মারল, সেই নবী ইহুদিকে পাল্টা থাপ্পড় দিল না, এত নরম হয়ে গেল, তাহলে ইসলাম কেমন ছাড় দেওয়া মানুষ? অথচ আমরা দেখি সেই নবী তো উহুদের ময়দানে তরবারি নিয়ে যুদ্ধ করার জন্য নেমেছেন। বদরের ময়দানে সেই নবী তো সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধ করার জন্য উদ্বুদ্ধ করেছেন। মুতার যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে নবীজি সৈন্যবাহিনী বানিয়ে নিয়ে গিয়েছেন। খন্দকের ময়দানে নবীজি নিজে পেটে পাথর বেঁধে যুদ্ধ করেছেন। একই নবীর দুই চরিত্র কেন? এই জায়গাটা ছোট্ট বুঝতে হবে লজিক। সেটা হচ্ছে, এক হচ্ছে ব্যক্তি স্বার্থ, আর এক হচ্ছে ইসলামের স্বার্থ। এক হচ্ছে ব্যক্তি স্বার্থ, দ্বিতীয়টা হচ্ছে আমার একটা পয়েন্ট যেন আপনার ছুটে না যায়, কোনো পয়েন্ট যেন মনোযোগ হারিয়ে না ফেলে, প্রত্যেকটা পয়েন্ট বুঝতে হবে। এক হচ্ছে ব্যক্তি স্বার্থ, আর এক হচ্ছে ইসলামের স্বার্থ। আমার ব্যক্তির স্বার্থ আমি 100 ভাগ ছাড় দেব। ইসলামের থিওরি হচ্ছে
ব্যক্তির স্বার্থ 100% ছাড় দেবো। আমাকে গালি দিয়েছে, কিছু বলবো না। আমার বাবাকে গালি দিয়েছে, কিচ্ছু বলবো না। আমার দাদাকে গালি দিয়েছে, কিছু বলবো না। আমাকে আঘাত করেছে, কিচ্ছু বলবো না। জমি ঠকিয়ে খাচ্ছে, কিছু বলবো না। আমার ঘর চুরি করেছে, কিছু বলবো না। কিন্তু ইসলামের ব্যাপারে কথা বলেছে, 1% ছাড় দেবো না। কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, 1% ছাড় দেব না। আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, নবীর বিরুদ্ধে কথা বলেছে, চুল পরিমাণ ছাড় দেব না। ঠিক কিনা বলো? এই লজিকটা মনে রাখেন চিরজীবনের জন্য। আমাদের সমাজ এখন উল্টো হয়ে গেছে। ইসলামের স্বার্থ পুরোটা জলাঞ্জলি দেয়, কিন্তু নিজের স্বার্থ 1% ছাড় দেয় না। অথচ সাহাবায়ে কেরামদের অবস্থা ছিল নিজের স্বার্থ 100% ছাড়, ইসলামের স্বার্থ 1% ছাড় নয়। এই জন্যই তো নবী এখানে নরম, আর ওখানে গিয়ে নবীজি গরম। বুখারীর বর্ণনা এসছে, বদরের যুদ্ধে যখন নবীজি সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করানোর জন্য ভাষণ দিচ্ছিলেন, কাদরআইন হাদিসে এসছে, কাদরআইন মনে হচ্ছে নবীজি লোহার বর্ম পড়ে লোহার মধ্যে আগুনের মতো ফুটতেছিলেন, এত টকবক করতেছিলেন নবীজি যুদ্ধের ময়দানে ভাষণ দেওয়ার জন্য। এত নরম নবী তখন এত গরম হলেন কেন? একমাত্র কারণ, ইসলামের স্বার্থে যখন আঘাত আসে তখন আমরা সহ্য করতে। এই যে আমরা হুজুররা সব মিলে শাপলা চত্বরে গিয়েছিলাম 2013-তে, জালিম আমাদেরকে রাতের অন্ধকারে পিটিয়ে ভাগিয়েছিল, হাজারো ছাত্রদেরকে, নিরপরাধ মুসলমানদেরকে জমিন থেকে শহীদ করে দিয়েছিল। দাবি ছিল কি? নবীর দুশমনকে জমিন থেকে বিদায় করতে হবে। কারণ এক দল আছে এখনো যারা আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেয়। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? যারা আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেয়। কি অপরাধ? বলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছেন, 9 বছর বয়সে তার ঘরে নিয়ে গিয়েছেন। এত অল্প বয়সে একটা বাচ্চা মেয়েকে নবী বিয়ে করেছেন। কাফির মুশরিকগুলো, ওই বদমাশগুলো বলে আমার নবী লুচ্চা লুচ্চা নবী ছিল। চিৎকার করে জোরে বলেন নাউজুবিল্লাহ। ইতিহাস তো জানে না এরা। দেখবেন আপনি নবীর চরিত্র সম্পর্কে সহিহ বুখারীর মধ্যে আলাদা কোনো কথা নেই, মুসলিমের মধ্যে আলাদা কোনো কথা নেই, তিরমিজিতে নবীর চরিত্রের ব্যাপারে কথা নেই। কেন? কারণ হলো 1400 বছর পর্যন্ত আমার নবীর চরিত্র নিয়ে কেউ কথা বলার দুঃসাহস দেখায়নি। এই 10-20 বছর 50 বছরের ইতিহাস আমার দেশের কিছু কুলাঙ্গার তৈরি। এই ছেলে, এই ছেলে, এই বসো বসো বসো। আমার দেশের কিছু কুলাঙ্গার আছে, যে কুলাঙ্গার গুলো আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেয়। ঠিক কিনা বলো? প্রস্তাব কি ছিল, কার পক্ষ থেকে ছিল জানে না তো এরা ইতিহাস। মক্কার কোন কাফির মুশরিক আমার নবীর ব্যাপারে প্রশ্ন তুলেছে চরিত্রে? আমার নবীকে পাগল বলে গালি দিয়েছে, জাদুকর বলে গালি দিয়েছে, গণক বলে গালি দিয়েছে, কবি বলে গালি দিয়েছে, তাই না? তো তোদের নিত্যদিনের গালি ছিল। আমার নবী গণক, কবি, পাগল, জাদুকর, এটা ওদের নিত্যদিনের গালি। গালিটা কিন্তু এখনো যায় নাই, এখনো আছে। আগে ছিল অ্যানালগ, এখন হয়েছে ডিজিটাল। গালি এখনো আছে। এই যে হুজুরদেরকে দেখলেই বলে রাজাকার, কথা বলে হুজুররা রাজাকার। হুজুরদেরকে দেখলেই বলে জঙ্গি, কথা বলে না। হুজুরদেরকে দেখলেই বলে মৌলবাদ। আমি বলি মৌলবাদ বলে গালি দাও, এটা তো ভালো কথা। আলেমরা তো সত্যি মৌলবাদ, প্রত্যেকটা মুসলমান মৌলবাদ, প্রত্যেকটা মুসলমান। কারণ আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, এক নবীকে বিশ্বাস করি, এক কোরআনে বিশ্বাস করি। আমরা এই মূলের উপরে আছি। আমরা মৌলবাদ, আর ওগুলো মূল ছাড়া পরগাছা। জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ। মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। পারবেন বলতে আমার সাথে? বলেন জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ,
মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ 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 ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জ্ঞান পাপী পড়ে কাছা আর জড়বাদীর সব উম্মত আল্লাহ নামের ধ্বনি তুলে ভাঙরে ওদের রাজপ্রাসাদ জ্ঞান পাপী পড়ে কাছা আর জড়বাদীর সব উম্মত আল্লাহ নামের ধ্বনি তুলে ভাঙরে ওদের রাজপ্রাসাদ মৌলবাদীর স্লোগান তুলে এক হলো আজ মুসলমান কথা কও ঠিক কিনা নাস্তিকতার জাতা কলে পিষ্ট হচ্ছে দিন ঈমান ঠিক না ঠিক না আরে এই দুনিয়ায় কত কিছু চলছে আমি বলি এইজন্য আলেমদেরকে গালি দেওয়া অসুবিধা নাই মৌলবাদ বলে গালি দিলে আমরা নির্দ্বিধায় মেনে নিতে তৈয়ার ঠিক না ঠিক না জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ নবীজির চরিত্রের গ্যারান্টি তো আল্লাহ নিজে দিয়েছে কে দিয়েছে আঙ্গুলটা উঁচা করে বলেন তো দেখি কে দিয়েছেন চরিত্রের গ্যারান্টি কে দিয়েছেন যারা ঘুমাচ্ছেন আপনারা ঘুমটা ভেঙে আঙ্গুল উঁচা করে বলেন চরিত্রের গ্যারান্টি কে দিয়েছেন আল্লাহ নিজেই বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ বলেন পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী আমার নবীর চরিত্রের মধ্যে যারা পরিমাণ ত্রুটি ছিল না আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি বিয়ের প্রস্তাব আমার নবী আগে দেননি বরঞ্চ আম্মা জানকে বিয়ের প্রস্তাব তার বাবা আবু বকর সিদ্দিক নিজে প্রথম দিয়েছেন আবু বকর সিদ্দিক নবীজির দিকে তাকিয়ে বলেন পয়গম্বর গোটা দুনিয়ার মধ্যে আমি আবু বকরের কাছে সবথেকে প্রিয় জিনিস হলো তিনটা এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ এক নম্বর চরিত্র এক নম্বর পছন্দের বিষয় আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা আবু বকর সিদ্দিক বলেন পয়গম্বর আমার কাছে দ্বিতীয় নম্বর প্রিয় ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ আমার যত সম্পদ আছে এগুলো আপনার জন্য খরচ করা আমার কাছে সবথেকে প্রিয় আমার সম্পদগুলো নবীর জন্য খরচ করা আমার কাছে প্রিয় আবু বকর সিদ্দিক বলেন পয়গম্বর তিন নম্বর আমার প্রিয় আমার একটা বাচ্চা মেয়ে আছে নাম তার আয়েশা মাত্র 6 বছর বয়স আমার বারবার করে মনটা চায় আমার মেয়েটাকে আমি নবীর কাছে বিয়ে দেব নবী আমার কোনো কথা বলেন না হ্যাঁ বলেন না নাও বলেন না কি বলবেন আমার নবী হ্যাঁ বললেও সমস্যা না বললেও সমস্যা কারণ আমার নবী যদি হ্যাঁ বলেন তাইলে বাচ্চা মেয়েকে বিয়ে করতে হয় আবার ডাইরেক্ট না বলে দিলে আবু বকর সিদ্দিকের মতো প্রিয় মানুষটা কষ্ট পেয়ে যায় রাহমাতুল লিল আলামিন অপেক্ষা করতেছেন হঠাৎ করে আসমান থেকে জিবরিল আমিন জমিনে নাজিল হলেন নবীজির হাতে রেশমি রুমাল একটা দিয়ে বললেন পয়গম্বর এই রেশমি রুমালটার মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে আল্লাহ তাআলা বলেছেন এই মেয়েটাকে যদি পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠিয়েছে নবী আমার রেশমি রুমালটা খুলে আবু বকর সিদ্দিককে ডাকলেন আবু বকর তাকিয়ে দেখো এই রেশমি রুমালটার মধ্যে ছবিটা কার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন পয়গম্বর আল্লাহর কসম এটাই তো আমার মেয়ের ছবি নবী আমার বললেন আবু বকর এইবার তোমার মেয়েটা ছোট না বড় ভালো না মন্দ সুন্দর না অসুন্দর দেখার কোনো প্রয়োজন নাই আমি নবী তোমার মেয়েকে বিয়ে করার জন্য তৈয়ার আল্লাহু আকবার চিৎকার করে জোরে বল 1400 বছর পর্যন্ত আমার নবীকে কেউ গালি দিতে পারে নাই চরিত্রহীন বলে আমার নবীকে কেউ গালি দিতে পারে নাই
আমার নবীর চরিত্র নিয়ে কেউ কথা বলতে পারে নাই। আজকে 1400 বছর পরে এসে যদি বাংলাদেশে কেউ আমার নবীকে নারী লোভী বলে গালি দেয়, আমার নবীকে ধর্ষক বলে গালি দেয়, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, আমরা আবদার জানাই, বিগত দিনেও জানিয়েছি, সরকারের কাছে আবদার জানিয়েছিলাম, আমাদের প্রস্তাব গ্রহণ করা হয়নি। এখন তো আমাদের বলার জায়গা তৈরি হয়েছে। বিশেষ করে ধর্ম উপদেষ্টা যিনি হয়েছেন তিনি একজন হাক্কানি রব্বানি বড় আলেম। আমি তার মাধ্যমে বলবো, এই বাংলাদেশের সংবিধানে নতুন করে আইন পাশ করতে হবে। কেউ যদি আমার নবীকে গালি দেয়, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, আমার নবীকে যদি ধর্ষক বলে গালি দেয়, ওই বদমাশকে বাংলার জমিনে রাখা যাবে না, ওর ফাঁসির রায় কার্যকর করে সংবিধানে আইন পাশ করতে হবে। এই তৈয়ার কারা কারা, একমত কারা কারা, হাত উঁচা করে দেখাও। হ্যাঁ মুসলমান শোনো, নবীজির দুশমনেরাও দুনিয়ায় থাকতে পারে নাই, নবীর ওয়ারিস উলামায়ে কেরামদের দুশমনরাও দুনিয়ায় থাকতে পারবে? বলেন 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 পারো? আবু জাহালের কবরের দিকে তাকাও, আসেনি কবর? কোথায় কেউ জানেও না। উতবা সাহেবের কবর কোথায় কেউ জানে না। আবু লাহাবের কবর কোথায় কেউ জানে না। লাশ কোথায় রাখা হয়েছে কেউ জানে না। অস্তিত্ব পর্যন্ত গোটা পৃথিবীর মধ্যে খুঁজে পাওয়া যায় না। ঠিক তেমনি ভাবে যারা আলেমদেরকে গালি দেয়, আলেমদের বিরুদ্ধে মামলা দেয়, আলেমদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করে, ওরা বাংলায় টিকতে পারবে না, ওরাও জমিন থেকে বিদায় হয়ে যাবে। দেখেন না, আলেমদের বিরুদ্ধে 16টা বছর নির্যাতন করা হয়েছে। ঠিক বলে নাই কে কে? দেখেন তো, 16 বছর সব থেকে বেশি নির্যাতিত ছিল উলামায়ে কেরাম। এই ঠিক কিনা আজ করে বলো, কার বিরুদ্ধে মামলা দেওয়া হয়নি বলেন? কোন ঘরানার আলেমকে ছাড় দেওয়া হয়েছে? কাউকে ছাড় দেওয়া হয়েছে? আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? বলে 71-এর সময় সে মানবতা বিরোধী ছিল। একটু আসতে বললেন। আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? বলে তিনি ধর্ষণ করেছেন। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে মামলা দেওয়া হলো। ঢাকার গুলিস্তানে সে ককটেল নিক্ষেপ করেছে। পীর সাহেব চরমনার বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? 10,000 টাকা পকেট মেরেছেন। আরে আপনাদের জানা আছে? হ্যাঁ, আমার বিরুদ্ধে 2 মামলা। একটা তো আলহামদুলিল্লাহ পালাইছে, সাথে সাথে চলে গেছে। এখনো আরেকটা আছে, আমি নাকি কার গাছ কেটে আমার বাড়িতে নিয়ে আসছি। বলেন প্রতিদিন 2টা-3টা করে প্রোগ্রাম করলে ঘুমাই কোন সময়? গাছ কেটে আমার বাসায় আনার টাইম কই? দিয়ে তো ফেলছে। কিন্তু আমি তো বলি তাকিয়ে দেখো। আপনারা বিরক্ত হইতেছে? আমি তো বলি তাকিয়ে দেখো, যারা আলেমদেরকে মামলা দিয়েছো, হামলা করেছো, চক্রান্ত করেছো, ষড়যন্ত্র করেছো, জমিন থেকে আলেমদেরকে বিদায় করতে চেয়েছো, তাকিয়ে দেখো আজ আমরা উলামায়ে কেরাম বুক টান করে কথা বলি, মাথা উঁচু করে কথা বলি, গলা টান করে কথা বলি। আমাদের কথাগুলো হাজার মানুষ চাতক পাখির মতো তাকিয়ে শুনতে থাকে। তোমরা যারা হামলা করেছো, তোমরা যারা মামলা করেছো, তোমরা যারা আলেমদেরকে জমিন থেকে বিদায় করতে চেয়েছো, তোমাদের পরিস্থিতি কোথায়? আরে কলা পাতার বিছানায় ঘুমিয়েও তো বাঁচতে পারো না। প্যান্ট শার্ট পরে লুঙ্গি পরেছো, দাড়ি কামিয়ে চুলে কলম লাগিয়েছো, তারপরেও বাঁচতে পারো নাই। বলেন না কেন কথা? আমি তো বলি এটা দুনিয়ার শাস্তি, আখিরাতের শাস্তি বাকি আছে। সেদিন আল্লাহর সামনে জালিম দাঁড়াবে, মজলুমও দাঁড়াবে, অত্যাচারীরাও দাঁড়াবে, যাদের প্রতি অত্যাচার করা হয়েছে তারাও দাঁড়াবে, তোমরাও দাঁড়াবা, আমরাও দাঁড়াবো। আল্লাহর দরবারে দাঁড়িয়ে প্রত্যেকটা জুলুমের একটা একটা করে হিসাব না হবে, একটা একটা করে হিসাব না হবে। হাত উঁচু করে বলো ঠিক কিনা? মনে করো না ছাড় দিয়ে দিলাম।
ছাড় তো দুনিয়ার ছাড়, বহুত ধরা বাকি আছে এখনো। কথা বলেন না কেন? আপনারা রাগ করতেছেন? কেউ রাগ করতেছেন? কে কে হাত তোলেন? মাশাআল্লাহ, খুশ আছে দেখা যায়। মাঝে মাঝে ট্রাই করবো আমি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রব্বে কারীম বলেন, তোমাদের জন্য রয়েছে নবীর মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। ভিন্ন আয়াতে রব্বে কারীম বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বে কারীম বলেন, পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী। আমি তো আগেই বলেছি চরিত্র তিন ধরনের হয়। চরিত্রের সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে খুলুকে আযীম। যে চরিত্র আমার নবীর ছিল, দুনিয়া আর কারো ছিল না। আমার নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র এত চমৎকার, এত চমৎকার, যিনি আমার নবীর কাছে গিয়েছে ওই মানুষগুলো আমার নবীর আদর্শ দেখে দেরি করে নাই, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ইহুদি আমার নবীর দিকে তাকিয়ে আছে, মনে আছে না? ভুলে গেলেন? একটু মুহাম্মদ, এতদিন জানতাম মুহাম্মদ পাগল, আজকে তাকিয়ে তাকিয়ে দেখলাম মুহাম্মদ নিজ চোখে মুজিজা, টাটকা মুজিজা দেখালেন। আবার দ্বিতীয় দিকে তাকিয়ে দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ এত চমৎকার চরিত্র। ইহুদি তাকিয়ে তাকিয়ে চিন্তা করে, এই মুহাম্মদ পাগল হতে পারে না, এই মুহাম্মদ জাদুকর হতে পারে না। হাত বাড়িয়ে দিয়েছেন রাসূলুল্লাহর দরবারে, আর ডেকে বলে, মুহাম্মদ দেরি করা যাবে না, হাতটা বাড়িয়ে দিলাম, কালিমা পড়িয়ে দাও, মুসলমান হয়ে যাব। আমার নবীর আদর্শ যারা গ্রহণ করেছে এরা সম্পদ ছাড়তে রাজি, নবী ছাড়তে রাজি না। বাড়ি ছাড়তে রাজি, নবী ছাড়তে রাজি না। স্ত্রী সন্তান ছাড়তে রাজি, নবী ছাড়তে রাজি না। মক্কার এক মুসলমান ছিল, যিনি কাফির থাকা অবস্থা, নাম তার আব্দুল উজ্জা। ছোটবেলায় বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল, সংসারের দেখাশোনা লাগবে চাচাই করে দেয়, বাজার লাগবে তাও চাচাই করে দেয়, কাপড় কিনতে হবে তাও চাচাই কিনে দেয়। কিন্তু এই ছোট বাচ্চা কেমনে যেন নবীর সন্ধান পেয়ে গেল, রাহমাতুল লিল আলামিনের সন্ধান পেয়ে এই ছোট বাচ্চা বারবার করে নবীজির দরবারে গিয়ে বসে থাকে। আমার নবীজির সুন্দর চেহারাটার দিকে তাকিয়ে থাকে। এত সুন্দর আমার নবীর চেহারা, এত সুন্দর আমার নবীর আখলাক, রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে বাচ্চা তাকিয়ে থাকে। হঠাৎ করে আমার নবীর দিকে তাকিয়ে একদিন বললেন, পয়গম্বর যেমন আপনার সুন্দর চেহারা তেমন আপনার সুন্দর চরিত্র, পয়গম্বর আপনার চরিত্রে কি আমাকে চরিত্র বানিয়ে দেওয়া যায় না? আপনার নামের মতো একটা সুন্দর নাম কি আমাকে রেখে দেওয়া যায় না? নবী আমার বললেন, বেশি সময় লাগবে না, অপেক্ষা করো, সময় হলে আমি নবী তোমাকে কালিমা পড়িয়ে দেব। কিছুদিন পরে আমার নবী বাচ্চারে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। নাম আব্দুল উজ্জা থেকে পরিবর্তন করে আমার নবী পছন্দ করে আব্দুল্লাহ নাম রাখলেন। আর ডেকে বললেন, আব্দুল্লাহ রে, এটা আমার বাবার নাম, আমি আমার বাবাকে বড় ভালোবাসি, কিন্তু নবুয়ত গ্রহণ করেছি, আমি আমার বাবাকে পাইলাম না, নাম তোমার রেখে দিলাম। ছোট বাচ্চার নাম রেখেছেন নবীজি আব্দুল্লাহ। তবে আমার নবী বললেন, সাবধান, কাউকে এই মুহূর্তে জানাবে না, যদি কাউকে জানাও তাইলে তোমার প্রতি তারা নির্যাতন করবে, এমনকি অন্যান্য সাহাবায়ে কেরামদের প্রতিও নির্যাতন করবে। যখন প্রকাশ করার সময় আসবে আমি নবী বলবো সেদিন প্রকাশ করব। আব্দুল্লাহ সেই দিন থেকে রাতের বেলায় বাড়িতে যায়, আবার ঘুমটা ভেঙে গেলে নবীজির দরবারে চলে আসে, আবার বাড়িতে চলে যায়, আবার নবীজির দরবারে চলে আসে। হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে খবর পায় রাহমাতুল লিল আলামিন আর মক্কার জমিনে নাই, হিজরত করে মদিনার জমিনে চলে গিয়েছে। আব্দুল্লাহ মক্কার কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদে, আর ডেকে বলে, আমার নবী কই? নবী মক্কায় না, আমার মনটাও মক্কায় টিকে না, নবী মদিনায়।
কিন্তু কেমন করে মদিনায় যাবে? চাচার পারমিশন ছাড়া মদিনায় যাওয়া যাবে না। সংসারে বাজার লাগবে, চাচা করে দেয়। কাপড় চোপড় লাগবে, তাও চাচাই কিনে দেয়। চাচার পারমিশন ছাড়া তো মদিনায় যাওয়া যায় না। আস্তে আস্তে আব্দুল্লাহ বড় হয়ে গেল, বালেগ হয়ে গেল। চাচা পছন্দ করে আব্দুল্লাহকে বিয়ে করিয়ে দিল, কিন্তু সংসার জীবনে মন লাগাতে পারে না। বারবার করে মন চায় যে মদিনায় চলে যাব। হঠাৎ করে চাচার সামনে দাঁড়িয়ে ডাক দেয়, চাচা অনুমতি দাও, আর মক্কায় থাকবো না, হিজরত করে মদিনায় যাব। আব্দুল্লাহর চাচা ডেকে বলে, ভাতিজা কেন মদিনায় যাবি? বলে, চাচা আমার নবী আর মক্কায় থাকে না, আমার নবী মদিনায়, আমি ওই জন্য মদিনায় যাব। চাচা ডেকে বলে, মদিনায় যদি তোর যেতে হয়, তোর বাবার রেখে যাওয়া যত সম্পদ আছে এগুলো আমার নামে লিখে এরপরে মদিনায় চলে যেতে হবে। আব্দুল্লাহ বলেন, টেনশন করো না, আমার এই দিলের মধ্যে সম্পদের মায়া বেশি না, আমার এই দিলের মধ্যে আমার আল্লাহর মায়া বেশি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। রব্বে কারীম বলেন, যারা ঈমানদার তারা আমি আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে। এবার চাচা এদিকে বলে, ভাতিজা শুধু তোর সম্পদ রেখে গেলেই হবে না, কিছুদিন আমি আগে তোকে পছন্দ করিয়ে বিয়ে করিয়ে দিয়েছিলাম, এই তোর স্ত্রীকেও তালাক দিয়ে তোর মদিনায় যেতে হবে। আব্দুল্লাহ ডেকে বলেন, চাচা যদি তাই হয় আমি আমার স্ত্রীকেও তালাক দিয়ে মদিনায় যাব, কারণ আমার এই কলিজার মধ্যে আমার স্ত্রীর জন্য মায়া বেশি না, নবীর জন্য কলিজার মায়া বেশি। নবী আমার বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বলেন, ততক্ষণ পর্যন্ত পাক্কা সচ্চা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাবার চেয়ে, মায়ের চেয়ে, সন্তানের চেয়ে, গোটা পৃথিবীর মানুষের চেয়ে, অন্য হাদিসে নবী আমার বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসা দিতে না পারবা, নবী আমার বলেন ততক্ষণ পর্যন্ত পাক্কা ঈমানদার হওয়া যাবে না। আব্দুল্লাহ সামনের দিকে আগায়, চাচা ডেকে বলে, এই আব্দুল উজ্জা, তোর মাথা থেকে আরম্ভ করে পা পর্যন্ত যে কাপড়গুলো কিনে দেওয়া আছে এগুলো আমার টাকার কিনে দেওয়া, এটা নিয়ে তুই মদিনায় যেতে পারবি না। আব্দুল্লাহ মাথার থেকে বেরিয়া করে চাচার সামনে রেখে দেয়, চাচা এটা না, তোমার টাকার কিনে দেওয়া বেরিয়া পড়ে মদিনায় যাব না। পায়ের থেকে জুতা খুলেও চাচার সামনে রেখে দেয়, চাচা এটা না, তোমার টাকার কিনে দেওয়া জুতা পরে মদিনায় যাব না। শরীর থেকে একটা একটা কাপড়গুলো সব খুলেছে, খুলে 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 চাচার সামনে রাখে, পরনে শুধুমাত্র লুঙ্গিটা আছে, আর কিছুই নেই। ডেকে বলে, চাচা সব রেখে দাও, তারপর আমার মদিনায় যাওয়ার পারমিশনটা দিয়ে দাও। কিন্তু আব্দুল উজ্জা কথা বলে যখন সামনের দিকে আগায়, পেছন দিক থেকে আব্দুল উজ্জার লুঙ্গিটা ধরে টান দিয়েছে চাচা, এত জোরে লুঙ্গিটা ছিঁড়ে যায়, আব্দুল্লাহ বস্ত্রহীন হয়ে যায়। এবার বদমাশ চাচা ঘোড়া তাড়ানোর চাবুক দিয়ে পিঠের মধ্যে বাড়ি দিতে আরম্ভ করেছে, এত জোরে জোরে একটা বাড়িগুলো বুকের মধ্যে মারে, পিঠের মধ্যে বাড়িগুলো মারে, পিঠের চামড়া গুলো ফেটে যায়, রক্ত টপ টপ করে 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 জমিনে পড়ে। আব্দুল্লাহ চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আর ডেকে বলে, চাচা মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিতে পারো, মদিনায় যাওয়ার নিয়ত করেছি, মদিনায় যাওয়া থেকে ফিরাইতে পারবো না। এর কলিজার টুকরো যুবক, আমেরিকা যাও, চাইনিজ, জাপান, জার্মান যাও, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়া যাও, বলো বলো আমার নবীর মদিনায় যাইতে মন চাই কি চায় না? কার কার মনটায় চায় হাতটা উঁচা করে দেখাও, আওয়াজ দিয়া চিল্লায়া জোরে ডাক দাও আল্লাহ। চোখের পানিগুলো ফেলে ডাকো আল্লাহ। দয়ার মালিক
আল্লাহ যতজন মানুষ আমরা হাত উঁচু করেছি কারো চোখের কোটায় পানি, আল্লাহ আমরা সবাই মিলে ওয়াদা করলাম জীবনে একটা বার হলেও তোমার নবীর রওজা না দেখাই, কাবা তওয়াফ না করাইয়া জমিন থেকে নিও না। চিল্লা বলো না আমিন। মনের মাধুরী মিশিয়ে হৃদয়টা উজাড় করে ঠান্ডা ঠান্ডা কণ্ঠে বলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, বলো সালাম নবীর রওজা। বড় আশা ছিল যাব মদিনায়। বলো না, বড় আশা। আব্দুল উজ্জা চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে, আর মেরেছে রক্তগুলো পড়ে 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 আব্দুল্লাহ বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আব্দুল্লাহকে বেহুশ অবস্থায় উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে ফেলে রেখে তারা চলে গেল। লম্বা সময় পর আব্দুল্লাহর হুঁশ ফিরে আসে। ডানে তাকায়, বামে তাকায়, সামনের দিকে তাকায়, পেছন দিকে তাকায়, কার কাছে যাবে কাউকে খুঁজে পায় না। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে চাচার কাছেও যাব না, যদি আমি চাচার কাছে যাই চাচা আমাকে আবার মারবে, চাচার কাছে যাব না। দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে আমি কার কাছে যাব, ওখানেই দাঁড়িয়ে চিন্তা করে বান্দার কেউ যখন থাকে না তখন থাকেন একজন, তিনি কে? আঙ্গুলটা উঁচা করে চিল্লা বলো, তিনি কে? আরো জোরে বলো, তিনি কে? বান্দার যখন কেউ থাকে না তখন থাকেন আল্লাহ, উম্মতের যখন কেউ থাকে না তখন থাকেন আমার নবী। আর একজন সন্তানের কেউ যখন থাকে না তখন থাকেন তার মা, তখন থাকেন তার বাবা। দুনিয়ার সব মানুষ পার করে দিতে পারে, মা তার সন্তানকে কোনোদিন পার করে দিতে পারে না। দুনিয়ার মানুষগুলো সবাইকে পার করে দিতে পারে, আমার নবী তার উম্মতকে পার করতে পারে না। গোটা দুনিয়ার মানুষগুলো দুনিয়ার থেকে বের করেও দিতে পারে, রব্বে কারীম কুদরতি হাত বাড়া কর, রে গোলাম আয়। গোটা দুনিয়ার দরজা তোর জন্য বন্ধ থাকলেও আমি আল্লাহর রহমতি দরজা তোর জন্য 24 ঘন্টা খোলা। এই দুনিয়ার মুসলমান, এই মজলিসটার মধ্যে যেই মানুষটার মা নাই ওই মানুষটা বুঝবা মা না থাকা কত কষ্টে। যেই মানুষটার ঘরে বাবা নাই মানুষটা বুঝবা বাবা না থাকা কতটা কষ্টে। আমি তো মাঝে মাঝে বলি আমি আজাদের ঘরেও মা নাই। আজকে 18টা বছর হয়ে গেল আমি আমার মা চোখে দেখি না। এই 18 বছর পর্যন্ত নিজের টাকা একটা আপেল কিনে মাকে খাওয়ানোর মতো তৌফিক আমার হয় নাই। 18 বছর পর্যন্ত নিজের টাকা দিয়ে একটা কাপড় কিনে মাকে দেওয়ার মতো শক্তি আমার। আরে দুনিয়ার যুবক, এই মজলিসের মধ্যে খুঁজলে পাওয়া যাবে কত মানুষ যেন আছেন মা হারা, কত মানুষ যেন আছেন বাবা হারা। বাজানরে, আপনার সন্তানগুলো আমেরিকায় থাকে, চাইনিজ, জাপান, জার্মান, ফ্রান্স, মালয়েশিয়ায় থাকে। আপনার সন্তানকে মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে খবর নেওয়া যায়, কিন্তু মাঝে 2.5 হাত মাটির নিচে ঘুমায়। বাড়ির সামনে মা মাটির নিচে ঘুমায়, একটা বাড়ি
একবারের জন্য মায়ের খবর নেওয়ার মতো আজ পর্যন্ত কারো সুযোগ হলো না। এ বাজান রে, আমার মতো কার ঘরে মা একটু হাতটা উঁচা করে দেখা, কার ঘরে বাবা নাই, আপনারাও হাতটা উঁচা করে দেখা, হাতগুলো তুলে রাখেন, নামাবেন না। আমার যুবকেরা তাকিয়ে তাকিয়ে দেখো, মারা মানুষগুলোর চোখ দিয়ে পানি কেমন করে দিলে। এই যুবক রে, মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও। তো তোমরা বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে তোমাদের মা দরজা খুলবে। বাসায় গিয়ে বাবাকে সালাম দিলে বাবা সালামের জবাব দিবে। কিন্তু যুবকরা এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও। এই মানুষগুলোর কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। এরা বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে মা দরজা খুলবে না। বাবার দরজার মধ্যে টোকা দিলে বাবা দরজা খুলবে না। ও যুবক, হাতগুলো নামাও। এই জন্য বলে যাই সাবধান। নবী আমার বলেন নবী আমার বলেন তোমার বাবা মা ঘরে আছে তো তোমার ঘরে জান্নাত আছে। কারণ আব্বা আম্মাই তোমার জান্নাত, আব্বা আম্মাই তোমার জান্নাত। নবী আমার বলেন রিজার রাব্বি রিজাল ওয়ালিদাইন। শোনো, যদি আব্বা আম্মাকে খুশি করতে পারো তাইলে আমার আল্লাহ তাআলাও খুশি। আজকে ময়দান থেকে ওয়াদা করে যাও, বাসায় যখন যাইবা মায়ের দরজার সামনে দাঁড়াইবা, মা দরজা খুলবে, পা দুইটা জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকো, মা ক্ষমা করে দাও, মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আমার জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। আব্দুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে কারো কাছে যাব না, মায়ের কাছে যাব। মায়ের দরজার সামনে দাঁড়িয়েছেন। মাগো, বাবার রেখে যাওয়া কত সম্পদ তোমার কাছে আছে, বাবার রেখে যাওয়া কত চাদর তোমার কাছে আছে, একটা চাদর তুমি আমাকে দাও। ওই চাদরটা পরে মদিনায় যাব। আমি মদিনায় যাব বলে আমার চাচা আমারে কিছুই দেয় নাই। মা দরজার ফাঁকি দিয়ে একটা চাদর ফিকে দিয়েছে, কিতাবে লেখে চাদরটা চিরিয়ে দুই ভাগ করেছেন আব্দুল্লাহ। একটা ভাগ বরণের মধ্যে জড়াইয়া, আরেক ভাগ শরীরের মধ্যে জড়াইয়া সামনের দিকে কদম বাড়াতে আরম্ভ করেছে। উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে পাড়া দেয়, পায়ের মধ্যে জুতা নাই, বালুর কারণে পায়ের মধ্যে ঠোসা পড়ে যায়। ওদিকে সূর্যের তাপ, সূর্যের তাপের কারণে মনে হয় যেন মাথার মগজ গলে যাবে। কিন্তু আব্দুল্লাহ পেছন দিকে ফিরে তাকায় না, সামনের দিকে আগায়। একদিন দুই দিন নয় রে মুসলমান, 17টা দিন আর রাত হাঁটার পরে মসজিদে নববীতে গিয়ে ফজরের সময় হাজির হলেন। হযরত বিলাল তখন মসজিদে নববীতে ফজরের আযান দিচ্ছিলেন। ক্লান্ত শরীর নিয়ে বসা, কখন আমার নবী ঘর থেকে বের হবে অপেক্ষা করতেছেন, আমার নবীকে দেখব। হঠাৎ করে আব্দুল্লাহ তাকিয়ে তাকিয়ে দেখে রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হলে আমার নবীকে দেখে সহ্য করতে পারে না, একটা দৌড় দিয়ে নবীর কদমের মধ্যে পড়েছে আর চিৎকার করে বলে, নবী আমার, আমি আব্দুল্লাহর ঘরে মা নাই, আমার ঘরে বাবা নাই, ওগো নবী আপনার কদমে জায়গা চাই। নবী আমার ডেকে বললেন, আব্দুল্লাহ তোমার জায়গা আমার পায়ে নয়, তোমার জায়গা আমি নবীর বুকে। আব্দুল্লাহর নবী বুকের মধ্যে টানে কিন্তু দাঁড়াইতে পারে। কেন রে আব্দুল্লাহ দাঁড়াতে পারো না? বলে হুজুর মরুভূমির বালুর মধ্যে হাঁটতে হাঁটতে পায়ে ঠোসা পড়ে গেছে, হুজুর পা দিয়ে ভার করতে পারি না। নবী আমার হযরত বিলালকে ডাক দেয়, রে বিলাল, আমি নবীর একটা জুতা এনে আব্দুল্লাহরে পরিয়ে দে, আমি নবীর একটা টুপি এনে আব্দুল্লাহর মাথায় দিয়ে দে, আমি নবীর একটা জামা এনে আব্দুল্লাহর পরনে লাগা দাও। এই
দুনিয়ার মুসলমানেরা, এরপর থেকে আব্দুল্লাহ মদিনায় কত চমৎকার করে বসবাস করে, কিন্তু মৃত্যু কত কপালওয়ালা মৃত্যু দেখো। আব্দুল্লাহ যখন জমিন থেকে বিদায় হয়, নবীর কোলে মাথা রেখে জমিন থেকে বিদায়। আব্দুল্লাহর জান যখন কবজ হয়ে যায়, তখন আব্দুল্লাহর মাথাটা নবীজির কোলের উপরে ছিল। আমার নবী ডেকে বললেন, তাড়াতাড়ি করো, আব্দুল্লাহর জন্য কবর খনন করো, আব্দুল্লাহর জন্য কবর খনন করা হলো। আমার নবী নিজের হাতে কাফনের কাপড় পরালেন, নবীজি নিজেই জানাজার ইমামতি করলেন। আবার কাটিয়াটা উঠাইয়া আমার নবী নিজে কাঁধের মধ্যে নিলেন, কবরের পাশে নিয়ে রাখা হয়। নবী আমার তাকিয়ে সাহাবায়ে কেরামদেরকে বলেন, কবরে নামো। আবু বকর সিদ্দিক মাথার দিক থেকে লাশ নামানোর জন্য আব্দুল্লাহর কবরে নেমে গেলেন, ওমর ফারুক পায়ের দিক থেকে নেমে গেলেন। নবী আমার বললেন, দাঁড়াও, কেউ আর নামবে না, আমি নবী নিজে নামবো। আমার আব্দুল্লাহর লাশ আমি নবী নিজে কবরের মধ্যে রাখবো। নবী আমার নিজে কবরের মধ্যে নেমে হাত দুটো বাড়িয়ে দিয়ে বলে, দাও আমার আব্দুল্লাহর লাশ আমার হাতে দাও। আব্দুল্লাহর লাশ হাতের মধ্যে দেওয়া হয়, আমার নবী কবরের মধ্যে নিজের হাতে আব্দুল্লাহকে রাখলেন। আবু বকর সিদ্দিক মাথার বানটা খুলে উঠে গেলেন, ওমর ফারুক পায়ের বান খুলে উঠে গেলেন। নবী আমার কোমরের বান খুলে উঠেন না, চেহারা থেকে কাপড়টা সরাইয়া মুখের মধ্যে আরে কপালের মধ্যে চুমা দেয় আর ডেকে বলে, মালিক, এতদিন আব্দুল্লাহ আমার কোলে ছিল, আমি আব্দুল্লাহর প্রতি বড় সন্তুষ্ট ছিলাম গো আল্লাহ, আজকে আমার কাছ থেকে তোমার করে চলে গেল, তুমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট থাইকো, আব্দুল্লাহরে কষ্ট দিও না আল্লাহ। নবীজির জবানে এমন দোয়া শুনে আর সুপারিশের কথা শুনে সাহাবায়ে কেরাম চিৎকার করে করে ময়দানে কাঁদে আর ডেকে বলেন, আব্দুল্লাহ তোর কপালটা কত ভালো, নবীজির কোলে মাথা রেখে জমিন থেকে বিদায় হইলি, নবীজির কাফনের কাপড় নবীর হাতে পড়লি, নবীজির ইমামতিতে জানাজা পাইলি, আবার নবী তোরে নিজে কাঁধে করে কবর পর্যন্ত নিয়ে আসলো, নবী তোরে নিজে কবরের মধ্যে রাখলো, তোর জন্য নবীজি সুপারিশ করলো। আরে আব্দুল্লাহ, এমন যদি আমাদের হতো, দুনিয়ার আর কিছু না পাইলেও আফসোস ছিল না। এর কলিজার টুকরা যুবক, বলো এই দুনিয়ায় কয়দিন থাকবা? আজ আসি আগামী কালকে থাকবো, এমন কোনো গ্যারান্টি নেই, এমন কোনো গ্যারান্টি নেই। বরঞ্চ দুনিয়ার অবস্থা এমন, আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে, যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এ বাজান, তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? চিৎকার করে বলো, এমন হতে পারে কি পারে না? আওয়াজ করে বলো। এই যুবক, এই জন্য আজকের ময়দান থেকে ওয়াদা করে যাও, হারাম রাস্তায় আর কদম দাঁড়াবো না, শয়তানের রাস্তায় কদম দাঁড়াবো না, গুনাহের রাস্তায় কদম দাঁড়াবো না। যতদিন এই জমিনের মধ্যে থাকবো, নবীজির অনুসরণ করে করে চলবো, আল্লাহর গোলামি করে করে চলবো, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন সাজাবো, উলামায়ে কেরামদের পরামর্শে জীবন সাজাবো। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভান ধরে ডেকে বলো আল্লাহ। ডানে আর বামে তাকাও, তাকিয়ে তাকিয়ে দেখো কার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকাও আর নিজেকে নিজে ধিক্কার মারো, কারণ গুনাহের কারণে চোখে পানিও নাই, দিলটা বড় শক্ত। ও দুনিয়ার
মুসলমানেরা চিৎকার করে আমার মালিকরে ডাকো না, আওয়াজ দিয়ে জবান করে ডাকো না আল্লাহ, জোরে চিল্লায়া ডাকো না আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ। দয়ার মালিক, সব মানুষগুলো মিলে হাতগুলো উঁচা করলাম, সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। তোমার দ্বীনের পথে চলবো, কুরআন ও সুন্নাহ অনুযায়ী চলবো, নবীর আদর্শ মেনে মেনে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন, আওয়াজ দিয়া জবান